গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু আজকে ব্রাশ করার একটা ভিডিও করলাম। আমি সচরাচর ব্রাশ করছি এরকম ভিডিও করি না, তো অনেক ব্লগাররা দেখি ব্রাশ করছে, ভিডিও বানাচ্ছে, তো আমারও মনে হলো একটু বানাই। তো ভিডিওটা দেখতে থাকো। তারপরেতেই দেখো আমি ওই ব্রাশ ট্রাশ করে আর টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিই। আর আনাজ কাটতে বসেছিলাম আর কি। তো লাউডাঁটা দিয়ে একটা সবজির ঝোল হবে, ওটাই কাটছিলাম। আর এই সাইডে মা উনানে ভাত চাপিয়ে দিয়েছিল। আর আজকে আমাদের বাড়িতে গুগলি রান্না হবে। গুগলি এসেছিলো, গুগলি কেনা হয়েছে, ওটাই রান্না হবে। আর তারপরেতেই দেখো যে আজকের দিনটাই আমি যেদিনে ব্লগটা শ্যুট করেছিলাম খুব সুন্দর রোদ দিয়েছিল। তো যে কারণে তোমার বেড কভার, তারপরে এই যে বিছানার যে গদি আছে ওইগুলো সমস্তটাই রোদে দেওয়া হয়েছিল। তো রোদ থেকে আনার পর আমি এটাকে ভালোভাবে আমার বেডটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু এই বেডটাতে আমিই থাকি। তো আমি আর মায়ে মিলে ওটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে এই সবগুলো কাচাকাচি হয়েছিল, সেই বালিশের কভারগুলো সব লাগিয়ে দিচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভ্লগ দেখতে তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। একটুও না স্কিপ করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সাইডে দেখো সোনার একবার অ্যাক্টিংটা দেখো, সোনা দেখো কেমন করছে। তারপরে স্নান টান করে একটু কাজ ছিল, কাজে বেরিয়েছিলাম আর কি। ব্যাংক যাচ্ছিলাম আর কি, মা আমি আর জেঠিমা। তো ভাবলাম একটু ক্যামেরা শ্যুট করি, বেরিয়েছিলাম যখন। তো ওদেরকে ডাকছিলাম আসো আসো, ওরা দেখো দাঁড়িয়ে গল্প করতে লেগে গিয়েছিলো। আর পেছনের দিকে দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো আমি একটা পেছন থেকে হাঁটছি, এরকম একটা পেছন থেকে ক্যামেরা করতে বলছিলাম শর্টস বানানোর জন্য। আর আমি শর্টস বানিয়ে আমার চ্যানেলে দিয়েওছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরেতেই দেখো ওখানে এসেই না একটা কুলের গাছ দেখতে পেয়েছিলাম। আর প্রচুর কুল পড়েছিল ভিতরে। আমি আর থাকতে পারলাম না, কুলটা কুড়াতে লেগে গেলাম। আর মাকে দিয়েছিলাম ক্যামেরাটা করার জন্য। তো দেখো আমি কেমন কুল কুড়াচ্ছি। কুলে কিন্তু সবার, ছোটোর থেকে বড় সবার কিন্তু একটা লোভ আছে বলতে পারো। তা আমি কুলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। আর ওইখানের থেকে একটা ঠাকুমা বলছিল যে তুই আর কুড়াস না, চলে আয়, ওই পাতার মধ্যে নাকি সাপ আছে। আমি তো আর এক সেকেন্ড দেরি করিনি, আমি ছুটতে চলে এসেছিলাম। দেন তারপরে দেখো কয়েকটা কুল পেয়েছিলাম, আর ওটাই মাকে দিচ্ছিলাম, আমার মা না জেঠিমাকে দিচ্ছিলাম। আর এই দিকে রাস্তায় আস্তে আস্তেও নাকি একটা কুল গাছ দেখতে পেয়েছি, ওখানে কয়েকটা পাকা কুল ছিল, সেটাই মা জেঠিমা পাড়ছিল। আর এসে নিয়ে দেখো একটা কাকু এসেছিলো অনেক কিছু জিনিসপত্র নিয়ে, ওখানে কেনাকাটা করছিল মা জেঠিমা বৌদি আরে। তো ওটারও একটা ক্যামেরা করলাম। মা কি নিয়েছে ওটা দেখতে থাকো। মা নিয়েছে এই যে একটা বড় থালা নিয়েছে, আর একটা মগ নিয়েছে। আর সন্ধ্যার দিকে একেবারে ভিডিওটা করলাম। আর দুপুরের টাইমে আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। তো দেখো সন্ধ্যার দিকে না আজকে মশলা মুড়ির আয়োজন হয়েছিল। তো আজকে সকলে মিলে মশলা মুড়ি খাবো, যে কারণে একটা দেখো ছোটো পাত্রে মশলা মুড়িটা নিয়েছিলাম, দিয়ে কুলাচ্ছিল না, যে কারণে আর একটা বড় পাত্র নিলাম, ওটাকে ভালোভাবে মিক্সড করব বলে। আর দেখো আমি কিন্তু আগে যে ক্লিপটা তুলেছিলাম এই ক্লিপটা দেখো ফার্স্টে দেওয়ার কথা, কিন্তু কোনো কারণে মাঝে ঢুকে গেছে। তো একটু তোমরা মানিয়ে নিও। আর এই সাইডে মশলা মুড়ি মাখানো হালকা কমপ্লিট হয়েছে, তখন সোনাকে দিয়ে দিয়েছিলাম। ও তো ঝাল দিয়ে আছে, খেতে পারবে না, ওকে প্রথমের থেকে একটু তুলে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম। আর আমি মশলা মুড়ি মাখাতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো সোনা কিন্তু এক মনে আমার দিকে দেখছে। তারপরেতেই দেখো বৌদি আবার সন্ধ্যার দিকে ভুট্টা পোড়াচ্ছিল। তো আমি ভাবলাম চলো এটারও একটা ভিডিও বানাই। তো ভুট্টা পোড়া খেতে নাকি বৌদি বলছে ওয়াও, কিন্তু আমি কোনোদিনও খাইনি, যেটা সত্যি সেটাই বললাম। তারপরে খাওয়ার পর কিন্তু খুব ভালোই লাগছিল, আরেকটু ওই ভুট্টাগুলো নাকি পাকতো, তার জন্য একটু কেমন লাগছিল। তো এই সাইডে দেখো যে বৌদি ভুট্টাগুলো নিয়ে গ্যাসে একটার পর একটা পুড়িয়ে ফেলছে। 3টা ভুট্টা পোড়ানো হয়েছিল। দেখো 3টা ভুট্টা পোড়ানো একদম কমপ্লিট। এইবার বিট লবণ দিচ্ছে ওখানে, ওটা ভুট্টার উপরে ভালোভাবে মাখিয়ে নেবে। বিট লবণটা মাখিয়ে নিয়েছিল। তারপরেতে দেখো
একটা কাগজি ওর সাথে মানে অ্যাড করছে। কাগজিটা এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পুরো ভুট্টাটা জুড়ে। এটাই নাকি রেসিপি। আমিও ইউটিউবে দেখলাম যে কাগজি আর বিট লবণই ভুট্টা পোড়াতে মাখিয়ে মানে খেতে হয়। তো প্রত্যেকটা ভুট্টাতে ভালোভাবে কাগজি তারপরে লবণ আর কি সবটাই একসাথে মাখিয়ে নিচ্ছিল। আমি বললাম আমারটা একটু বেশি করে দাও লবণ আর কাগজি, ওই কারণে আবার দ্বিতীয়বার দিচ্ছে। তারপরেতে দেখো আমি ভুট্টাটা খাচ্ছিলাম, আর সত্যি বলতে এটা নাকি বলছে আরেকটু পাকতো, যে কারণে আমার খুব একটা ভালো লাগেনি, তবে ভালো লাগছিল। বৌদি জিজ্ঞাসা করছিল কী রে কেমন লাগছে, আমি ওটাই বলছিলাম। তো মোটামুটি ভালো লাগছিল, খারাপ লাগেনি। আর যেহেতু মশলা মুড়ি খেয়েছিলাম সেহেতু বেশি একটা খেতে পারিনি। আর এইদিকে সোনার দেখো, ও একটা ভুট্টা নিয়ে বসেছে, দেখো ও এরকমভাবে পুরো ধরে খাচ্ছে, কনস্ট্যান্ট কিন্তু ওটা খেয়েছে। দেখতে পাচ্ছ ভালোভাবে কত সুন্দর চিবিয়ে খাচ্ছে দেখো, কিন্তু মানে দেখতে খুব সুন্দর লাগছে। দেখো কেমনভাবে পুরো কামড় নিয়ে খাচ্ছে। তারপরেতে আবার শুরু হয়ে গেল ওর পাগলামো। মা রুটি বানাচ্ছিল বাবার জন্য, ও এখানে রুটিটা বানিয়েছে, দেখো কত সুন্দরভাবে বেলেছে, এটা তুমি একবার দেখো। উম, এখানে সোনা কি বলছে না বলছে সবটাই শুনতে পাবে, তো ওর কথাটাই শোনো, পরে আমি ভয়েস বলছি সেটা। লুচি না রুটি? ও, কাকে খাওয়াবি? ও, কাকে, তোর ডলকে নাকি? ও, তুই ডলের কে গো? মানু তুমি আমার কে হও গো? মানু তুমি আমার কে হও গো? হ্যাঁ, কে বলো? কি কি বলি আমি তোমাকে? আমার মাটা? হ্যাঁ, বল 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 কেমন হয়েছে আমার রুটিটা বল, কমেন্ট করে বলো। সবটাই তো দেখতে পেলো ওর পাকামো, তারপরে আবার দেখো ডুগডুগি বাজাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।